কি নিয়েছে, কি ধার নিয়েছে, কি উদার নিয়েছে, কি কুড়িয়েছে, এই একটা সূত্রপাত করে আমার আলোচনাকে শেষ করবার চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের চামড়াকে পরিবর্তন করে দেব যাতে করে জাহান্নামের আযাব সহনশীল না হয়ে যায়, লিয়াযুকু, যাতে করে তুমি আস্বাদিত হতে পারো, অনুভব করতে পারো আযাবাল হারিক, যন্ত্রণাদায়ক আযাবকে, যাতে করে বেশি থেকে বেশি অনুধাবন করতে পারো। এজন্য কদিন পর পর আমি তোমার চামড়াকে পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত মহান, তার কথার উপস্থাপনা শৈলী, তার কথার গুরু গম্ভীরতা কত উঁচু, কত উঁচু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো এই আয়াত পড়েছি, আমরা তো এই আয়াত কোরআন তেলাওয়াত করি, আমরা তো নামাজরত অবস্থায় পাঠ করি কিংবা শুনি কিংবা অপরকে শোনাই। তো কোরআনের আয়াতের মধ্যে মধ্যে আল্লাহ তাআলা মহা এক প্রজ্ঞাময় বিজ্ঞান রেখে দিয়েছে। এটা আমরা হয়তো অনুধাবন করিনি, তো ঠিকই বুদ্ধাজন এবং পাগ্যজন এটাকে রিসার্চ করেছেন, এটাকে হৃদয়ঙ্গম করেছেন এবং এই আয়াতের তলদেশ থেকে মণিমুক্তাগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়েছেন। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটা মানুষ যখন আঘাতিত হয়, একটা মানুষ যখন আঘাত পায়, এই আঘাতটা চামড়ার যত নিকটবর্তীতে থাকে, চামড়া আমাদের এই যে স্কিনটা রয়েছে, এই স্কিনের যত নিকটবর্তীতে থাকে, এই নিকটবর্তী যন্ত্রণাটা বেশি অনুভব হয়। কারণ আমাদের যে স্কিন রয়েছে, এই স্কিনের নিচে এমন কিছু সূক্ষ্মাদিক তাপ রয়েছে কিংবা রগ রয়েছে, যে রগগুলা আমাদেরকে দ্রুত মেসেজ পৌঁছায় মেমোরিতে। আর এই মেসেজটা যত দ্রুত আসে, যন্ত্রণাটা তত দ্রুত অনুভব হয়। আঘাতটা এই চামড়ার তলদেশের সূক্ষ্মাতিক সূক্ষ্ম রগগুলার যত নিচে যায়, আঘাতটা তত বেশি কম অনুভব হয়। কারণ এটা নেটওয়ার্কের বাহিরে চলে যাবার কারণে এই মেসেজটা আমাদের মস্তিষ্কে পৌঁছাইতে পারে না। ফলশ্রুতিতে এই ব্যথাটা আমরা কম অনুভব করি। প্রিয় হাজিরিন, কোরআনের প্রতিটি পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞান শানিত করে রেখে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ। অতএব আসুন, এই কোরআনকে শুধু কেবল পাঠীয় গ্রন্থ নয়, ধর্মীয় গ্রন্থ নয়, এই কোরআন বিশ্বের বৈশ্বিক বিষয়। এজন্য এই কোরআনকে পড়তে হবে, এই কোরআনকে হৃদয়ে রাঙ্গাতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, জীবনকে রাঙ্গাতে হবে এবং পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, বৈশ্বিক জীবন, সামগ্রিক জীবন ব্যবস্থায় এই কোরআনকে প্রতিপাদ্য বানাতে হবে। এই কোরআনকে যদি আমরা জীবনের প্রতিপাদ্য বানাতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। অনেক অতথিত কথা রয়েছিল, সময়ের স্বল্পতার কারণে বলবার সুযোগ নেই। মাদ্রাসার পরিচালক রহমতুল্লাহ ভাই, তিনি আমার স্টুডেন্ট বলতে আমার কাছে গ্রাফিক্সের কাজ শিখেছেন। তো আলহামদুলিল্লাহ ভালো কাজ করে এবং যখনই পরামর্শ দেয়া লাগে কাছ থেকে দূর থেকে দেবার চেষ্টা করি। অনেক অনেক শুভকামনা থাকলো। যারা উপস্থিত আছেন, আপনাদের নিকট বিনীত অনুরোধ থাকলো, মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল রাখবেন, সুনজর রাখবেন, দোয়াতে অংশ রাখবেন, সহযোগিতা যতটুকু করবার দরকার সে ওইটুকু করবেন ইনশাআল্লাহ। বিশেষত দোয়াতে স্মরণ রাখার দরকার। সহযোগিতা বলতে আমরা আর্থিক সহযোগিতাটাকে বেশি প্রাধান্য দিই দেখি, কিন্তু আসলে দোয়ার একটা শক্তি রয়েছে, যে শক্তি মানজিলে মাকসাদে পৌঁছে দেবার পারে। দোয়ার শক্তিকে আমরা অনুধাবন করতে পারি কম, কারণ দোয়ার শক্তিকে আমরা ব্যবহার করি কম। এজন্য দোয়ায় অংশ রাখবো এবং সামগ্রিকভাবে খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনকে কোরআনের রঙে
রাঙ্গিয়ে দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য শুকরিয়া আমার প্রিয় স্যার হাফেজ মাওলানা মোহাম্মদ সামাওয়াজি সাহেব আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান আমাদের মাঝে দুজু সহকারে বসেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ পর্বে শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করবেন তাশরিফুল উম্মাহ হিফজুল মাদার মুহাম্মদ সুলাইমান সাহেব মদ্দুদ্দিল্লাহু আলাইহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في كلامه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. اقرأ باسم ربك الذي خلق خلق أو كما قال عليه الصلاة والسلام. আমরা একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা